আমরা গতদিন আলোচনা করেছিলাম যে মণিদা গল্পকথকের যে পানরসিক বন্ধু, সেই মণিদা যে বাড়িতে খাবারের আয়োজন করেছে সেই যামিনী ওপরতলা থেকে কেউ যেন একটা ক্ষীণ কণ্ঠ ডাকছে, তার সেই ডাক যেন ক্রমশ দুর্বেদ্য হচ্ছে, তাই না? এখানে এবার আমরা দেখব যে মণিদা বলল, ঠিক আছে তুই যা, আমি আসছি। সেই ওপরে তারা যেতে চাইছে। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবেন, এ এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। তাহলে ওপরতলায় যিনি আছেন সে কে? একজন বৃদ্ধা, একজন বুড়ি মানুষ। সে পণ করে বসে রয়েছে, সে কিছুতেই মরবে না। ব্যাপারটা কি এবার আপনার হয়তো জানতে চাইবেন, কি হয়েছে? মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলে ওর দুঃসম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। এই যে বৃদ্ধা যার কথা বলা হচ্ছে, তিনি নিরঞ্জন নামে তার এক বোনপো, মানে বোনের ছেলে, তার সঙ্গে এই যে যামিনী, তার বিবাহ তিনি স্থির করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতরে বসে সেই আশায় দিন গুনছে, কবে নিরঞ্জন আসবে, কবে তার মেয়েকে বিবাহ করবে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে থাকতে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল, কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটোকুড়ুনির মেয়েকে উদ্ধার করতে কার দায় পড়েছে? সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলবে কে? বললে বিশ্বাস করবে না। আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি দম ছুটে অক্কা। কেন মিছিমিছি পাতকের ভাগ্যে হবে? যামিনী নিরঞ্জনের কথা জানে? তার জানে না, কিন্তু মার কাছে তো বলবার উপায় নেই। যাই হোক, কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। এদিকে নিরঞ্জন তাকে আশা দিয়ে বসে রেখেছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আসলে নিরঞ্জন কিন্তু সে বিয়ে করে দিব্যি সংসার করছে। কিন্তু এই বৃদ্ধাকে কে বলবে? বললেই যেরকম বয়স, উনি বয়স্কা, বললেই যদি তার হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কে এই বলেই কে পাপের ভাগী হবে? তাই তাকে কেউ বলেনি। এবার মণি ধীরে ধীরে ওপরে উঠতে যাচ্ছে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাতসারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। গল্পকথক যে, মণি তুমি যাচ্ছ, আমিও তোমার সাথে যাব। তুমি যাবে? মণি ফিরে এসে সবিস্ময় নিশ্চয় আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবে মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। এবার ওপরে চলছি আমরা। গল্পকথক ওপরে যাচ্ছেন। সংকীর্ণ অন্ধকারে ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটি আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গে বুঝি তার স্থান। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটা ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চঞ্চলতা দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? আওয়াজ শুনেই সেই বৃদ্ধা বলছে, অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা, তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলুম না। এবার তো আর অমন করে পালাবি না? কে বলছে? সেই বৃদ্ধা বলছে, পায়ের আওয়াজ শুনি। মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি আকস্মিক বলবেন, না মাসিমা, আর পালাবো না। গল্পের ঘটনা কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। মণি বলবে যে না, আসেনি, ভালো মন্দ কিছু একটা। এই সময় গল্পকথক হঠাৎ করে সে বলল, না মাসিমা, আর পালাবো না। তার মানে সেই যে বৃদ্ধা, সে কি বিশ্বাস করবে? তার তো চোখে দেখে না, সে তো অন্ধ। সে বিশ্বাস করবে তাহলে নিশ্চয়ই মণি এসেছে। মুখ না তুলেও মণির বিমূঢ়তা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করে। সবাই চমকে গেছে, স্তম্ভিত। এ কি বলে ফেললো? এখন কি করে বিশ্বাস করাবো তাকে যে না, তারা সে নিরঞ্জন নয়?
কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোঠর দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোঠরের ভেতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিত একবার যামিনীর উপর দৃষ্টি বলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। যামিনীর মধ্যেও যেন একটা বিস্ময়, যে কি বলে ফেললো, যেন তার ভেতরেও যেন কিছু একটা গলে যাচ্ছে। ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুকছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। এই গল্প শুনে, কথা শুনে, দুঃখের বেদনার কাহিনী শুনে গল্পকথকের চোখ দিয়েও যেন জল পড়বে। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোথার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না। ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়া মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবে। যেসব কথা ভালো করে আপনার কানে যাবে না, গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়েমি কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথায় বারবার ধ্বনিত হতে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। গল্পকথক ফিরে আসার জন্য প্রস্তুত। সে ভাবছে, বাড়ি যাচ্ছে, আবার আমি এখানে ফিরে আসব। কেন? সে কথা দিয়ে এসেছে যামিনীকে, যামিনীর মাকে, যে সে যামিনীকে গ্রহণ করবে, যামিনীকে বিবাহ করবে। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, তখন আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। দগদগে সেই উজ্জ্বল সেই তেলেনাপোতার স্মৃতি। ছোটোখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে। মনের আকাশে একটু কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। তারপর সেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন। সেই দিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়ার শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পাড়া জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। গল্পকথকের ম্যালেরিয়া, ওই যে অ্যানোফিলিক্স, যে মশার কামড়, সেই মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে সে কিন্তু বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যেই হয়ে গিয়েছে।
অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যি কিছু নেই। গম্ভীর কঠিন, যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশা মাত্র, কল্পনা মাত্র। সেই মেয়েটার স্মৃতি আপনার মন থেকে সম্পূর্ণরূপে মুছে যাবে। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। তেলেনাপোতা আবিষ্কারের স্মৃতি গল্পকথকের মন থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। তাহলে তেলেনাপোতার যে আবিষ্কার, এই আবিষ্কারের গল্প এই অবধি শেষ। গল্পকথক নিজেই বললেন, কথা দিয়ে এলেন, কিন্তু তিনি এই রকম তেলেনাপোতা আবিষ্কার, হাজারো হাজারো আবিষ্কার, হাজারো হাজারো গ্রাম, যারা কথা দিয়ে এসে সেই কথা কিন্তু তারা রাখতে পারলেন না। কিন্তু কেউ তাকে বলেনি এই মহান হওয়ার বা এই মহান শাস্তি, কেউ তাকে বলেনি। সে নিজেই বলেছেন এবং করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তেলেনাপোতা আবিষ্কার তার দ্বারা হলো না। তেলেনাপোতার তার যে স্মৃতি, সেটা কুয়াশার মতো তার মন থেকে চিরতরে হারিয়ে গেল। গ্রাম বাংলার বুকে এরকম হাজারো হাজারো তেলেনাপোতা আছে, যেই সমস্ত সেই তেলেনাপোতার অধিবাসীরা আজও অপেক্ষায় বসে রয়েছে যে হয়তো আজও তাদের কাছে কেউ যাবে, তাদের কথা দিয়ে সেই কথা রাখবে। তেলেনাপোতা গল্প আজকে আমাদের এই অবধি।